মাহমুদুল হোসেন সাইদী সাহেব এদেশের প্রশংস আলেমের ওস্তাদ, তিনি সংসদে গিয়ে বলেছিলেন, মাননীয় স্পিকার সাহেব, আমরা মুসলমানের রাষ্ট্র, আমরা তো সেজদা করবো একমাত্র আল্লাহকে। কি বলেন? আমরা সেজদা করবো কাকে? কিন্তু আমি আজকে সংসদে আইসা দেখলাম, আমি মাথা নিচু করে ঢুকতে হয়, সংসদের গেটটা নিচু। আমি তো আপনি স্পিকারের সাথে দিয়ে ঢুকতে হইছি। আমি আপনার মাধ্যমে 12 কোটি মানুষকে জানিয়ে দিই, তখন বাংলাদেশের মানুষ সংখ্যা 12 কোটি, 14 কোটি মানুষকে আমি জানিয়ে দিতে চাই যে মুসলমানের রাষ্ট্র, আমরা সেজদা করতে পারবো একমাত্র আল্লাহকে, আপনাকে সেজদা করতে পারবো না। আপনার মাধ্যমে আমি অচিরেই চাই সংসদ ভবনের গেটটাকে একটু উঁচু করে দেওয়া হোক, যাতে করে আমাদের আর মাথা নিচু করে ঢুকতে না হয়। আলহামদুলিল্লাহ, সেই দিন এই কথা শোনার পর স্পিকার সাহেব পরবর্তী অধিবেশনে এই সংসদের গেটকে উঁচু করে দেওয়ার জন্য বাজেট পেশ করেছেন। আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ সংসদে যাবে আর মাথা নিচু করে ঢুকতে হবে না ইনশাআল্লাহ। এটা কি দেলোয়ার হোসেন সাইদী যদি ওই দিন সংসদে না যাইতো, এটা পরিবর্তন হইতো? কত পারেন হইতো? হইতো না। এরকম ভালো মানুষগুলো যদি সংসদে যায়, তাহলে এদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো জুলুম থাকবে না, নারী নির্যাতন হবে না। নারীরা মায়েদের সম্মানে ঘরে বসে থাকবে, বাজার করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, চাকরি করবে। ইসলাম এই পৃথিবীতে সবচেয়ে বেশি নারীদেরকে অধিকার দিয়েছে। নারীরা হলো সম্মানিত আমাদের মায়ের জাতি।